এখন মা ফ্লাইওভারের ওপর দিয়ে ছুটছি। প্রায় ২.৫ দিনের জন্য কলকাতাকে বিদায় জানিয়ে চলেছি তাজপুর। অনেক দিন আগে সেই ২০১৫ সালে একবার তাজপুরে এসেছিলাম। বলা বাহুল্য এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। গাছপালার সংখ্যা বেড়েছে, গাছপালা লম্বায় এবং চওড়াতেও বেড়েছে, বিচে শ্যাক তৈরি হয়েছে, আর একই আছে শুধু সমুদ্র। ভাটা চলছে বলে স্টারফিশটি আটকে পড়ে রয়েছে ডাঙায়। আমরা আছি বেলাভূমি রিসর্টে। রিসর্টটি খুব সুন্দর। এখানে এসি রুমের ভাড়া ১৭০০ টাকা। একটা ডাবল বেড, সোফা কাম বেড, আলমারি, তারপরে বাথরুমে গিজার, যা যা থাকার সবই আছে। এবং এখানের পরিবেশটিও সুন্দর, সমুদ্র থেকে খুবই কাছে। এক কথায় ভালো লাগছে রিসর্টটি। আমি এখন আমাদের হোটেলের পিছন দিকে চলে এসেছি। এখানে দেখুন কেয়া গাছের ঝোপ। এই যে সামনেই দেখতে পাচ্ছেন, গাছের গা দিয়ে লম্বা লম্বা মূল বেরিয়ে এসেছে। একটু জুম করে দেখাই, এই হলো কেয়া গাছ। আর এখান থেকে একটু সামনের দিকে তাকালেই সমুদ্র। এটা আমাদের হোটেলের পিছন দিক। এবং ওই যে বলছিলাম ২০১৫-তে এসেছিলাম, তখন এখানে কেয়া গাছগুলোকে দেখেছিলাম একদম ছোট্ট ছোট্ট ঝোপের আকারে। এদিকটা একদম সবুজে সবুজ। এই যে আমাদের রিসর্টের সামনেটা। এখন বিকেল প্রায় শেষের পথে, আলো জ্বলে গেছে। আমরা এখন বিচের দিকে এগোচ্ছি। এবার আমরা বিকেল এবং সন্ধেবেলার সমুদ্র দেখব, সন্ধেবেলার তাজপুর দেখব। ওই যে দূরে আলো দেখতে পাচ্ছেন, ওটা মন্দারমণি। জানি না আমার কথা কতটা শুনতে পাবেন। সমুদ্রের প্রবল ঢেউ, প্রবল গর্জন, সমুদ্র একেবারে উত্তাল উদ্দাম। ঢেউ দেখে মন ভরে গেল। দেখুন, এবং দুপুরবেলায় আমরা এই সামনে ওই অনেক দূর দিয়ে তখন হেঁটে বেরিয়েছি, যেগুলো এখন জলের তলায়, সেই জায়গাগুলো।